রাঁচি পৌঁছে পরদিন সকালে একটা অটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম দশম ফলস আর সূর্য মন্দির দর্শনের উদ্দেশ্যে। পথ চলতে চলতে আমরা একসময় পৌঁছে গেলাম রাঁচির বিখ্যাত দশম ফলসে। শান্ত নদীটি পথে আঁকা ছবিটি। এবার সেই শান্ত নদীর রূপটা এবার দেখি। শান্ত নদী যখন জলপ্রপাতের রূপ নেয় তখন হচ্ছে তার এই রূপ, শান্ত কাঞ্চি নদী। এবার জলপ্রপাত হয়ে পড়ছে দশম জলপ্রপাত এই রূপে। তারপরে আবার যখন নিচে নেমে গেছে, নিচে বাউন্ডারি চলে আসছে, এই যখন নিচে আসছে দাঁড়ান দেখাই, এই যে নিচে খানিক তো সে চঞ্চল, তারপরে আবার হয়ে গেছে শান্ত। আজকে যা দেখছি আপনাদের চোখে, আমরা নিজেরা চোখে যা দেখছি সেটা ছোট্ট সুপর্ণা ডেসক্রাইব করবে তার নিজের মুখে। বলো তো কি দেখছো, তুমি কি দেখছো সেটাই বলো। দেখছি তো এটা অসাধারণ ফল, বুঝতে পারছি এটা বর্ষাকালে কি দারুণ হয়। এই ধরুন বর্ষার শেষেই যদি এরকম হয় তো বর্ষাকালে তো অপূর্ব হবে। তো এইবার এটার সম্বন্ধে কিছু কাহিনী বলি যে দশম কেন নাম। হ্যাঁ, দশম নামটা এখানকার স্থানীয় ভাষার থেকে মুন্ডারি ভাষা, সেখান থেকে নামটা হয়েছে। দশম মানে আমাদের বাংলাতেও বুঝতে পারছেন 10, মানে এখানে 10 জন ভাই ছিল যারা ছিল মানে ব্যাদ আর কি, মানে শিকারী। তারা একবার মানে একটা সেক্রেট হরিণ, যেটা মানে মা দুর্গার উদ্দেশ্যে নিবেদিত ছিল, তাকে মানে মেরে ফেলেছিল, না জেনেই মেরেছিল। তাতে মা দুর্গার অভিশাপে মানে যে পাপটা হয়েছিল সেই মা দুর্গার অভিশাপে সেই পাপগুলো মানে এই মানে জলপ্রপাত হয়ে নাকি বেরোচ্ছে, এরকম দশম। হ্যাঁ, মানে পাপ ধুয়ে বেরোচ্ছে বা পাপগুলো গলে গিয়ে বেরোচ্ছে, এরকম টাইপের একটা কাহিনী রয়েছে। আর বলে দিই এটা হচ্ছে কাঞ্চি নদী। কাঞ্চি নদী মানে এইভাবে 144 ফিট ওপর থেকে পড়ছে, এবং কাঞ্চি নদী হচ্ছে সুবর্ণরেখা নদীর একটা ট্রিবিউটারি। এই অসাধারণ ফলস, এবং খুব সম্ভবত এই যে জলপ্রপাতের সহ রাঁচিতে এই ফলসটাই সবচেয়ে কম সিঁড়ি বেয়ে নামতে হয়, 250 মতো সিঁড়ি, এটাই সবচেয়ে কম সিঁড়ি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন দেখুন সামনে কি অদ্ভুত রূপ। এই রূপটা যদি এখন অবস্থায় হয় বর্ষাকালে কী হবে তা বুঝতে পারছেন। তো এটা দশম ফল সুপর্ণা তো পৌরাণিক ব্যাখ্যা করলো। তো আমি আমার উপলব্ধির কথা বলি, মানে অসাধারণ একটা রূপ দেখলাম এই জলপ্রপাত। সৃষ্টি, ভগবানের সৃষ্টি কত যে ভালো হতে পারে তার সুস্থ নমুনা এই জলপ্রপাত, দশম জলপ্রপাত। ভালো থাকবেন। আপনাদের জন্য ইউটিউব চ্যানেলে আমরা নিয়ে আসি, আমাদের সাধ্যমতো চেষ্টা করি প্রত্যেক মাসে মাসে এক এক জায়গায় গিয়ে এক এক রূপে আপনাদের দেখাই। এটাই আমাদের উদ্দেশ্য, আপনাদেরকে একটু দেখানো। আমরা যেটা চোখে অবশ্যই আপনারা নিজেরা চোখেও দেখে গেছেন, অবশ্য অনেকেই দেখে গেছেন, কিন্তু যারা দেখেনি বা যারা দেখেছেন আবারও তারা আবার এই দশক বর্ষ থেকে নিজেদের উপলব্ধি করতে পারবে। সঙ্গে থাকুন, আবার অন্য অন্য জায়গায় আসছি আপনাদের সঙ্গে নিয়ে। টাটা। দশম ফলসের অপার সৌন্দর্য আস্বাদনের পর আমরা এবার চলে এলাম রাঁচির সূর্য মন্দিরে। সূর্য মন্দিরের পেছনে স্বয়ং সূর্যদেব স্বমহিমায় বিরাজমান। আমি এখন দাঁড়িয়ে আছি সূর্য মন্দির, রাঁচির সূর্য মন্দিরের সামনে। কত সুন্দর অসাধারণ সূর্য মন্দির দেখাচ্ছি তোমাদের, দেখো মন খুশি হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, দেখতে থাকো। 7টা ঘোড়ায় সূর্য মন্দির রাঁচির, অসাধারণ একটা শৈল, দুর্দান্ত একটা আর কি, মানে এত সুন্দরভাবে বানিয়েছে, পুরোটা দেখাচ্ছি, চলো দেখতে থাকো। এই ঘোড়ার নিচ থেকে দেখাচ্ছি 7টা ঘোড়ার
রথের চাকা। দূরে কোথায় আজান শোনা যাচ্ছে। দুর্দান্ত কম্বিনেশন, হারমোনির ঐক্যর একটা কম্বিনেশন। দেখুন পেছনে আজান শোনা যাচ্ছে। আল্লাহ আকবার। আজকে শনিবারের বোধহয় আজান টাইম এখন। আর আমি এখন সূর্য মন্দিরের ছবি তুলছি। কোথাও যেন কোনো একটা জায়গায় কেউ দুটো ধর্মকে রিলেট করছে, একই সঙ্গে নিয়ে আসছে। একই সব আমরাই মানুষরা মিছিয়ে প্রভেদ তৈরি করি। এ দেখুন সূর্য মন্দিরের ভেতর সূর্যের চাকা। उसके बाद हम लोग को जो गाइड लेके गया था जो नदी पर हम गए थे, মন্দিরের ভেতর ফটো তোলা মানা, তাই সূর্য মন্দিরের ভেতর তুলতে পারলাম না ফটো। उनके आशीर्वाद मेरे साथ में है पुजारी जी के। मैं बहुत आभारी हूँ आपकी। थैंक यू सो मच। हेलो। हाँ, इसी स्थान पे भगवान सूर्य की उपासना किए हुए थे। अच्छा कौन कौन विशेष स्पेशल डे विशेष दिन है इसका? रविवार हो गया, हाँ। कार्तिक छठ हो गया, चैती छठ हो गया, 25 जनवरी हो गया, नवरात्रा हो गया। और जब मेला होता है एक दिन एक बता रहे थे आप। 25 जनवरी को, अच्छा चूँकि मैं बतलाया कि 14 जनवरी को हम लोग संक्रांति जो मनाते हाँ हैं, जी। तो उसी के उपलक्ष्य में इस क्षेत्र में जो है सो मेला का आयोजन होता है। इधर ये सब टूसू पर्व के नाम से जाना जाता है। किसका नाम? टूसू पर्व। टूसू पर्व। टूसू पर्व। टूसू मेला, हाँ टूसू पर्व। टूसू मेला के नाम से। हाँ। मतलब पचपरगना क्षेत्र में जो है सो टूसू मेला बहुत हाँ, ज़्यादा, तो इसे बहुत भीड़ होता है मेरे बहुत ख्याल में, भीड़। लाखों की भीड़ होता है। लाखों की भीड़ होती है। तो प्रशासन तो इधर सब पूर्ण पूर्ण रूप बंदोबस्त से, करते हाँ हैं। शायद। अच्छा इसे अगर भोग चढ़ाए तो कोई भोग चढ़ा सकते हैं इधर? निश्चित, हाँ सभी चढ़ा सकते हैं। अच्छा हम लोग चाहते तो भोग चढ़ा सकते हैं इधर। आराम से आपको जो है सो अभी चाहेंगे तो आप वहाँ से प्रसाद जो है सो हम लोग दे सकते हैं, वहीं से आप चढ़ा सकते हैं। अच्छा रांची से आने से के लिए इधर सीधा, अगर रांची से सीधा कोई गाड़ी लेके आना पड़ेगा ना? देखिए रांची से 40 किलोमीटर की दूरी पर है, उधर जो है सो जमशेदपुर से जो है सो 80 किलोमीटर की दूरी पर है। दोनों तरफ कनेक्ट है। कनेक्ट है।
क्या बात, पाठक जी आपसे मुलाकात होकर बहुत बहुत बेहद खुशी हुआ हम लोग। आपकी आशीर्वाद हम लोग को चाहिए, आपका आशीर्वाद मैंने तो आप तो कर दिया पहले ही। वो मेरा वीडियो में आए तो पहले वाला वीडियो इंटरव्यू वो डिलीट हो गए। सूर्यदेव की कृपा, वो सूर्यदेव चाहते थे नहीं उसके ऊपर इंटरव्यू दे, नीचे आके धीरे दे। अब अच्छा रहे, खुश रहे, कुशल रहे, भगवान आपके साथ रहे तो हर टाइम रह रहा है और आपकी आशीर्वाद हम लोग को पास आएगा। थैंक यू सो मच। গোল উঠে যাচ্ছে দেখো, হ্যাঁ ওরা ঘাটাতে হবে। দুবেজি পাঠকজি চলে গেছে ওদের তলাতে, মানে আর গরুগুলো কেমন ডিজাইন করা। আরামসে সূর্যমন্দির দর্শন করে ওনারা ফিরে আসছেন সূর্যদেবের আশীর্বাদ নিয়ে। শঙ্করদেবের বাহন চলে এলেন, কেমন নামছে দেখো। মানুষের থেকে তো বেশি তো, এদের মানুষের তো 2 পা আছে, এদের 4 পা আছে। না আসলে এরা গিয়েছিলেন সূর্যদেবের আশীর্বাদ নিতে, ভগবান শিব ঠাকুর পাঠিয়েছিলেন যাতে একটু আশীর্বাদ নিয়ে আয়। পরের দিন সকালে আবার একটা অটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম বাকি 3টে ফলস, হুড্রু ফলস, জোনা ফলস আর সীতা ফলস দেখতে। আমরা এখন পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, ইন্ডিয়ান এনার্জি উইক চলছে 2025-এর মোদিজির নেতৃত্বে। এটা সিএনজি পুরোটাই অটোর জন্য, বা যারা সিএনজি যে সমস্ত বের হয় তার হচ্ছে স্টেশন, গ্যাস স্টেশন। এইখানে থুতু ফেললে 200 টাকার জরিমানা ব্যবস্থা আছে। আর কত টাকা লিটার একবার এটা সিস্টেমটা দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে সিস্টেম, সুন্দর সিস্টেম। দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন, কার অটো দুটোই চলে। हाईवे साइड माने सर्विस रोड ऊपर। कितना लीटर चल रहा है अभी इसका कितना लीटर चल रहा है? लीटर में देता है क्या? 89 रुपया कुछ पैसा। 89 रुपया कुछ पैसा लीटर में क्या? हाँ, लीटर में 89 रुपया मैंने 80 टाका प्राय बोलते गए। 89 रुपया 15 पैसा। 89। हाँ, पेट्रोल से 1 रुपया 2 रुपया कम है क्या? हाँ, नहीं 5-6 रुपया कम। 5 रुपया कम। क्या चले, कितना सर्विस देता है गाड़ी ये सर्विस देता है सर, मैंने एक बार का भरा है तो 200 किलोमीटर। 200 किलो एक पूरा हाँ, पूरा कितना आता है उसमें? पूरा 6 किलो आएगा सर। 6 केजी 6 কেজিতে 200 কিলোমিটার চলতে পারে। বেশ ভালো, সিস্টেমটা ভালো। পথ চলতে চলতে আমরা থামলাম কাঁকে জলাধার এবং ড্যাম। এটা হচ্ছে কাঁকে জলাধার এবং ড্যাম। খুব সুন্দর জলাধার একটা। দেখো কত সুন্দর একটা জায়গায় এসেছি। এই নামটা তো তোমরা সবাই জানো, হুড্রু ফলস, কিন্তু যারা দেখেননি তাদের জন্য এই ভিডিও দেখুন। সামনে তো দেখাচ্ছি দুর্দান্ত একটা চারিদিক দিয়ে আসছে। বর্ষায় কি রূপ হতে পারে কল্পনা করতে পারছেন আপনারা? ওদিকটাও যাবো, ওদিকটাও দেখাবো। হুন্ড্রু বা হুড্রু ফলস হচ্ছে রাঁচি জেলায় অবস্থিত, ঝাড়খণ্ড রাজ্যে, এবং এখানে সুবর্ণরেখা নদী 322 ফিট ওপর থেকে জলপ্রপাত রূপে নিচে আছড়ে পড়ছে। এটি হচ্ছে ঝাড়খণ্ডের উচ্চতম এবং ভারতের 34তম উচ্চ জলপ্রপাত। এই জলপ্রপাতের সৌন্দর্য পুরোপুরিভাবে উপভোগ করতে গেলে 750টি সিঁড়ি ভেঙে নিচে নামতে হয়। এটি হচ্ছে মানে সবচেয়ে বেশি সিঁড়ি ভাঙতে হয়। বর্ষাকালে এ তো অপরূপ রূপ ধারণ করে। ওপর থেকে ভিউ নিলাম হুড্রু ফলসের
উপর থেকে হুড্রু ফলসের ভিউ নিচ্ছি উপর থেকে, একদম ব্রিজের উপর থেকে। এরিয়াল ভিউ উপর থেকে। বর্ষায় এইসবগুলো ভর্তি হয়ে যায়। আমাদের এর পরের গন্তব্য হলো সীতা ফলস এবং যৌনা ফলস। সীতা ফলস হলো ঝাড়খণ্ডে অবস্থিত আরেকটি বিখ্যাত জলপ্রপাত। এখানে কোয়না নদী 35 মিটার উঁচু থেকে জলপ্রপাত রূপে আছড়ে পড়ছে। মোটামুটি 200-র বেশি সিঁড়ি ভেঙে নিচে নেমে এই জলপ্রপাত দেখতে হয় এবং বলা হয় যে এখানে নাকি বনবাসের সময় সীতা মা এসেছিলেন এই জলপ্রপাত দর্শন করতে, তাই এর নাম সীতা ফলস। এবারে আমরা চললাম যৌনা ফলসের দিকে। জোনহা ফলস বা গৌতম ধারা ফলস রাঁচি মালভূমির একটা প্রান্তে অবস্থিত। এই জোনহা ফলস হলো একটা হ্যাঙ্গিং ভ্যালি ফলস বা ঝুলন্ত উপত্যকা জলপ্রপাতের উদাহরণ। এখানে গুঙ্গা রিভারের প্রধান স্রোত রাদু রিভার বা রারু নদীর ওপর দিয়ে বয়ে গিয়ে ঝুলে ঝুলে এই জলপ্রপাতটা সৃষ্টি করেছে। মানে খুবই কমপ্লিকেটেড ব্যাপার। তো যাই হোক, এই জলপ্রপাতের সৌন্দর্য পুরোপুরিভাবে উপভোগ করতে গেলে 722টা সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। এই জলপ্রপাতটি 141 ফিট ওপর থেকে পড়ছে। আর এই জোনহা জলপ্রপাত যে পাহাড়ের উপর অবস্থিত সেটা হচ্ছে গৌতম পাহাড়, মানে গৌতম বুদ্ধের নামে, এবং কাছাকাছি একটা সুন্দর গৌতম বুদ্ধের মন্দির রয়েছে, যেটা তৈরি করেছিলেন বলদেও দাস বিড়লা, এবং সেটা প্রায় 100 বছর আগে। গ্যালন গ্যালন জল কেন মনে হচ্ছে ঠেলে দিচ্ছে, প্রকৃতির কি মায়া, আশ্চর্য। একদম কাছ থেকে, মানে এখানে দাঁড়িয়ে আমার গায়ে ছিটে পড়ছে। জোনা ফলস, ওয়েলকাম টু জোনা ফলস। আমি বলবো ওয়েলকাম টু কী বলে স্বর্গ, শিবের আলয়। কোথায় চলে গেছে দেখি। এই জোনা ফলস দিয়েই আমাদের এবারের মতো রাঁচি ভ্রমণ সম্পূর্ণ হলো। আমরা আজকের ভিডিও এখানেই শেষ করব। আমাদের ভ্রমণ কাহিনী আপনাদের সামনে তুলে ধরেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবশেষে বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং অবশ্যই সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল যাত্রা হলো শুরু, JATRAHOLOSHURU। ভালো থাকবেন সবাই।